আওলাদে রাসূল নাম শুনছেন মানে নবীর আওলাদ যারা নবীর বংশ থেকে যারা আছে তাদেরকে আওলাদে রাসূল বলা হয়। মদিনা মক্কা মদিনার যুগে একটা সময় ছিল মানুষ বড় গর্ব করত কার কি জিনিস আছে, কার ভালো ঘোড়া আছে সে গর্ব করত, কার ভালো উট আছে সে গর্ব করত, কার ভালো ক্ষেত আছে সে গর্ব করত, কার ভালো খেজুর গাছ আছে সে গর্ব করত। কিন্তু মুসলমান এক আওলাদে রাসূল, এক আওলাদে রাসূল, তার ঘরে খাবার না, আওলাদে রাসূলের জন্য সদকা খাওয়া জায়েজ নাই, হারাম। ওরা তো সদকাও খাইতে পারতেছে না, ভিক্ষাও করতে পারতেছে না, কারণ আওলাদে রাসূল। এই চিন্তা করিয়া উনি কোথাও কাজে গেলেন না, উনি কাজে গেলেন, কাজ পাইলেন না, ভিক্ষা করতে পারলেন না, সদকাও খাইতে পারলেন না। তিনি কোথাও কাজে গেলে কাজও পাইলেন না। একদিন, দুই দিন, তিন দিন চলিয়া যায়, কোনো খাবার না, ঘরের ভিতরে স্বামী না খাওয়া, বাবা না খাওয়া, কিন্তু সন্তান না খেয়ে থাকবে, এটা দুনিয়ার কোনো বাবা মা মানতে পারে না, ঠিক না? বাবা মা মানতে পারে না। এই আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেল কি করা যায়। এক পর্যায়ে বাগদাদের বাদশা, ওই জমানায় বাগদাদের বাদশা ছিল মনসুর। বাদশা মনসুর এনার একজন নামি দামি একটা জিনিস ছিল, সেটা হলো তার একজন পালোয়ান ছিল, পালোয়ান। এই পালোয়ানের নাম হলো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহর ওলির ঘটনা আমরা প্রায় সময় বলে থাকি। এই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইনি প্রথম যুগে একজন বিশ্ববিখ্যাত পালোয়ান ছিলেন। ইনি বাদশা মানসুরের জমানায় বাদশা মানসুর তাকে দিয়ে পালোয়ানগিরি করাইতেন। এই বাদশা মানসুর একবার চিন্তা করে গেলেন, এভাবে বসে থাকলে তো হবে না, মানুষকে আনন্দ উৎসব দিতে হবে। আর জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পালোয়ান, আওলাদে রাসূল, ওই পালোয়ানের সঙ্গে দাঁড়ায় যায়। এবার জুনাইদ চিন্তা করে, আল্লাহ গো, যদি আমি ঠইয়া যাই তাহলে আল্লাহর নবীর শাফাত আমার নসিব হবে, আর যদি এখানে আজকে আমি ঠইয়া যাই তাহলে বাদশা মানসুর আমাকে এখান থেকে বের কইরা দেবে তার দরবার থেকে। আর যদি আমি আওলাদে রাসূলকে জিতাইয়া দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাকে জিতাইয়া দেবে। এই কথা বলে চিন্তা করিয়া এবার ওই আওলাদে রাসূলকে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়া কয়, এরে আওলাদে রাসূল, তুমি কি কিছুটা কুস্তিগিরি জানো? বলে অবশ্যই কিছুটা জানি। বলে তাহলে তুমি আমার সাথে একটু কুস্তিগিরির অ্যাক্টিং করবা, বাকিরা যা করার আমি করব। ঠিক আছে। এবার রেফারি এসে যখন হাত কাটা দিল, হাত কাটা দেওয়ার পরে এবার রেফারি যখন হাত দেয়, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজনের ভিতরে তুমুল যুদ্ধ শুরু হইয়া যায়। তুমুল যুদ্ধ যখন শুরু হয়, মাঠের ভিতরে দোয়া আরম্ভ হইয়া যায়। চতুর্দিকে এমন ভাবে ধুলা বালু বাতাস উড়া আরম্ভ করলো, ওই দুইজন ওই ধুলার ভিতরে আটকায় গেল। কিছুক্ষণ পর আবার তাকে দেখে আওলাদে রাসূল জীর্ণ শীর্ণ মানুষটা দুলার ভিতর থেকে বের হয়ে আসলো। বাদশা মানসুর মনে করলো যে এই জীর্ণ শীর্ণ মানুষটা মনে হয় জুনাইদ বাগদাদির, জুনাইদের মায়ের খেয়ে সহ্য করতে না পাইরা পলাইতেছে। এই চিন্তা করতেছে। হঠাৎ করিয়া ধুলাগুলা যখন নিমেষেই মিটে গেল, তাকে দেখে জুনাইদ পালোয়ান মাটির উপরে পইরা রইছে। তার মানে জুনাইদ ঠইকে গেছে। মুসলমান বাদশা মানসুর বেজার হয়ে গেল যে এটা কি হয়ে গেল, এরকম তো হওয়ার কথা ছিল না, আমি ঠইকে গেলাম। সামান্য জীর্ণ শীর্ণ মানুষের কাছে এই জুনাইদ পালোয়ান ঠইকে গেল, এটা সহ্য করার মতো নয়। বাদশা মানসুরের দরবারে আর থাকা যাবে না। রাত্রিবেলা জুনাইদ চিন্তা করে গেছে, কি ব্যাপার, বাদশা মানসুরের দরবারে আর থাকা হবে না। রাতের গভীরে চিন্তা করতে 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 জুনাইদ বাগদাদি ঘুম পড়িয়া যায়। ঘুম পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী স্বপ্নে তার ঘরে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। তার ঘরে হাজির হইয়া জুনাইদকে বললেন, জুনাইদ, আজকে তুমি যেই কাজটা করলা, আওলাদরে খাবার খাওয়াইলা, তোমাকে দোয়া কইরা দিলা, আল্লাহ তোমার বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া কবরে নিবে। আজকে এই জুনাইদ বাগদাদির নাম শোনেন, জুনাইদ বাগদাদির বিভিন্ন ঘটনা বক্তারা বলে থাকে, এই হলো সেই জুনাইদ, পালোয়ান জুনাইদ। এই পালোয়ান ও বিশ্ববিখ্যাত ওলি হইয়া আওলাদে রাসূলকে খাবার খাওয়াইয়া আল্লাহ জান্নাতি হয়ে কবরে গেছে। পিটান খাবো আমি? ও ওই কথা শুনি, কথা তো খারাপ না, পরামর্শটা একটু লইয়েই দেহি, স্বামীর লোকে দুইটা আলোচনা করিয়ে দেই। তাই আসরের পর তা ওই বেটা আবার কোথায় জানি একটা সোয়ালা লইয়া
রাস্তার পাশে পাইছে, আগে তো ইয়েই ছিল, কারেন্ট ফারেন্ট ছিল না, কোথায় লাকড়ি টাকড়ি পাইলে হাতে বাজায় নিয়ে আসতো, মহিলার ওগুলো চুলায় দিয়ে আগুন ধরাইতো। তো কোথায় জানি এই একটা সোয়ালা হাতে করে নিয়ে ও বাড়িতে আইতে আছে, এর মধ্যে ওই বউ সামনে বইয়ে দেহা, এই ওখানে বইয়ে দেশে বাজাইয়া, স্বামীর লাগে দেশে বাজাইয়া, তুই আমার চেনো না, আমি কেটা কয় চিনি তো, মেজাজ গেছে গরম হইয়া ওই চলাই দহিনী শুরু করছে। এখন পরদিন সকালবেলা ওই গাছতলা বইয়ে বইয়ে কুডর করে আওলায়, ওই গাছতলা বইয়ে বইয়ে তাল গাছতলায় বইয়ে খালি হুঁ করে কানতে আছে। ওদিক দিয়ে ওই ভাবির লাগে দেহা, কোন ভাবি বুঝছেন তো, ওই যেই ভাবি পরামর্শ দেশে। এখন কে ওয়াকি ভাবি কান্দেন, কে এ ভাবি এই আপনি কথা কইবেন না, আমনের পরামর্শ লইয়া আমার ওরে আল্লাহ রে কোমরটা এই শেষ, এতদিন তো কোমর দিয়ে আটতে পারি, আজ কোমরটা আড়া যাইবে না। তো একজন আর একজন আরে একটু মাইনাস করলেই কিন্তু সংসারটা পরিপূর্ণ জান্নাতে পরিপূর্ণ পরিণত হয়ে যায়। কি কথা কান্না ঠিক না? ওদিক দিয়ে স্বামী কয় একটা, বউ কয় তিনটা, তো কে কারে থামাবে? একজন আর একজন আরে বুঝতে হবে তো, স্বামী রাগ করছে তো স্বামী স্ত্রী চুপ হইয়া যাও না, হে চুপ হইবে না, হে হ্যাঁ হোকটে চলতে আসে। আবার বউ একটু রাগ করছে, আমার বউ রাগ করলে আমি মাঠে চলিয়ে যাই, মাঠে। আমার ছেলে আজ পর্যন্ত কইতে পারবে না যে আমার আব্বা আমার মার সাথে একটা ধমক দিয়ে কথা কইছে, কি লিখিয়া এই আচরণ ওর ভিতরে ঢুকবে। ওই দুই এক সময় রাগ হয় না, আমি হুজুরের সাথে কি হয়েছে, আমার বউ রাগ করে, একটু ঝামেলা ঝামেলা হইলে করে না মাঝে মাঝে, বাজারে যাইয়া বা ওই ইতে যাই বইতে ও ঘেউ ঘেউ করে থামবি হেনে পরে, ঠিক না? এই একটু মাইনাস করলে কিন্তু হইয়া যায়। এই জন্য মা বোনদেরকে বলবো, মা খবরদার স্বামীদের দিকে চোখ রাঙ্গায় তাকায়ও না। এই স্বামী এমন এক সম্পদ, স্বামী যদি বলে আল্লাহ আমার বউ ভালো ছিল, আল্লাহ ওই মহিলার আমি কোনো হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ তো কইলেন। এক স্বামী তার বউ খুব জ্বালাইতো, কিন্তু সে তার বউরে মাফ করে দিত। একটা ঘটনা আসছে এক কিতাবে। তো হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, দেখে যে উনি তার বউকে ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিয়েছে। আপনারাও একটু মাপ টাপ করলেন, খালি পাইলেন আর চলাইতে পিড়াইলেন, পরের মাইয়েটা টেডা তো পান না সাড্ডা কত, ঠিক না? আপনার মাইয়েরও পিড়েই সবাই বেলাই বেরো, এখানে কেমন লাগবে? কি কথা কন না, ঠিক না? তা আপনারাও বউকে একটু রেসপেক্ট করবেন, তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, একটা মাঝে মাঝে একটু হাদিয়া নিয়ে যাবেন। এরা একটু হাদিয়ার পাগল হয়। আমি চিনি মহিলাকে 1 কেজি ভালোবাসা দিলে আপনি 10 কেজি ভালোবাসা ফিরেই দেবে। কি কথা কন না, ঠিক না? যাই হোক, তাই পুরা সংসারটা একটু জান্নাতি করে তোলেন। আপনার ছেলে মেয়ে এখন বড় বড় হয়েছে, তাদের সামনে এই বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি এগুলো কইবেন না। এই জন্যে যুবক ভাইদেরকে আমি বলবো, যুবক ভাই গো, তোমার এখন জৈবনের পাওয়ার আছে, তুমি এখন এই জৈবন দিয়া যেমন মনে চায় তেমন চলো। চুল কাটো, উল্টা পাল্টা চুল কাটতে বেড়াও, যেমন মনে চায় এমনভাবে শার্ট পরো, প্যান্ট পরিয়ে বেড়াও, এমনভাবে চলাফেরা করো মনে হয় তোমার বাপে একটা খয়রাতি। ফুল প্যান্ট পরছে, তাও রানের এখান দিয়ে সেরা, হাঁটুর এই জায়গায় সেরা, ওই রানের নিচে তোরা ওই জায়গায় ছিঁড়া, এমনভাবে চলতেছে। কি ব্যাপার, তোর ভাই খয়রাতি কয় না? বলে এটা কি? বলে ফ্যাশন। উনি ফ্যাশন বাইর করছে। চুল কাটে এমনভাবে মনে হয় জীবনে আমরা চুল কাটি না। আমি আব্দুর রহমান চুল কাটছি, দেন আমার কোনো দিক দেখি খারাপ আছে? হ্যাঁ, খারাপ দেখায় না? আমার বউ আমার তুই চলিয়ে যাবে। তো তুমি যে চুল কাটে, ওরে আল্লাহ, কুত্তা কাঠিন দেয়, আবার বিড়ালের কাঠিন হয়, মুরগা কাঠিন হয়, আবার কুকুরের ল্যাঞ্জার মতো কাঠিন হয়, এমন এমন কাঠিন দেয় যা দেখা যায় না। ও মুসলমান, মুরগা কাঠিন কয় মানে চতুর্পাশ দিয়ে চুল ফালাইয়া মাঝখান দিয়ে একটু চুল রাখছে, এইটারে কয় মুরগা কাঠিন। এই চুল এইভাবে ফালাইয়া রাস্তা দিয়া যায়, ওই এমনভাবে এদিক ওদিক তাকায় মনে হয় বাংলাদেশের সব মাইয়া গো একলাই বিয়ে করবে। আমরা ভাও এমন পোষপাস দেয়। হঠাৎ করে একটা কুত্তো সামনে পড়িয়ে বসে, কুত্তো এরকম করে চাইরি চকি, তোর এরকম দেয় খা, তোর চাইতে তো আমারে ভালো দেয়, কেউ দে দাওয়া দাওয়াই উল্টেই ফেলাইলে। তো চুল কাটা দেখাই তুমি আজ গায়ে, চুল কাটে আউল ফাউল, নেইমারের মতো চুল কাটে, এরপরে সাকিব খানের মতো চুল কাটে, এরপরে কি কয় মেসি বিড়ালের মতো চুল কাটে, এরপরে আরো কত কোকা কোলা আছে এর মতো চুল কাটে, দেখতে দেখায় পায়খানার মতো চেহারা। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবীর সুন্নতি আদর্শ মানলে আল্লাহ পাক কোনো জায়গায় ঠেকায় না। ও মুসলমান, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। এই যে মাদ্রাসা দেখো, এই যে আপনারা টাকা পয়সা দান করলেন, এটা কি খুশি মনে দেশেন না বেজার মনে? হ্যাঁ, খুশি মনে দিলে কোনো কথা নাই, খুশি মনে দিলে পাইয়ে গেলেন। ওটা একমাত্র বিপদ উদ্ধারকারী একমাত্র আমলই হলো দান করা। দান এমন একটা আমল,
সুলাইমান নবীর জমানার একটা ঘটনা না বইলেও আর পারি না, যারা দান করছেন শোনেন, আপনার জীবনে বড় কঠিন একটা বিপদ। এই সুলাইমান নবীর জমানায় একটা পাখি, কারণ সুলাইমান নবীর সমস্ত পাখির ভাষা বুঝতেন, সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। এই সুলাইমান পয়গম্বরের জমানায় এক পাখি একটা গাছে বাসা বাঁধিয়া ডিম পারে, ওই এলাকার একটা বকাটে লোক গিয়া ওই পাখির বাসার ডিমাই নাই না খাইয়া ফেলায়। এক পর্যায়ে উনি গিয়া সুলাইমান নবীর কাছে বিচার দিছে, ও নবী গো, আপনার এই উম্মত গুলার ভিতরে একজনে গিয়া অমুক নামের এক উম্মত আমার বাসার ডিমাই না খাইয়া ফেলায়, কত কষ্ট করিয়া ডিম পারি। এই কথা বলার পরে ওই লোকটার এটাইকে একটু শাসায় দিলেন। ও লোকটার শাসন টাসন মানে নাই, কয় হুজুর আপনার এখান থেকে যাইতে পারলেই হয়। এবার ওখান থেকে শাসায় দিলেন, আর খাবা না? কয় না হুজুর, আর আমি খাবো না। কিন্তু পরের দিন যাইয়া আবার বাসার থেকে ডিম পাইরাই না খাইছে। পাখিরে কয় তুই বিচারতেছো কা, তোর ডিম আর থাকবে না। আবার এনে খাইছে, আবার গিয়ে বিচার দিছে, ও সুলাইমান নবী গো, আপনি কি বিচার করলেন? ও তো আর মানলো না, আবার আজকে আমার ডিমাই না খাইয়া পালাইছে। কয় সত্য? বলে এইবার আর ওরে ডাকে নাই, এইবার ওর দলের একটা জিনরে হুকুম দিয়া দিল, তুমি ওই গাছে বইসা থাকবা, ও যখনই উঠবে ওরে ধাক্কা মাইরা চিৎ কইরা ফালা দিবা। কিন্তু কি আর করার, জিন যাইয়া গাছে বইসা রইছে, ও কখন গাছে উঠবে ডিম আনার জন্য, আর ওরে ধাক্কা মাইরা ফালা দেবে। কিন্তু কি আর করার, ওই দিন ও ডিম আইনা খাইয়া ফালাইছে। আজকে যাইও বিচার দেশে, সুলাইমান নবী গো, আপনি কোন সিকিউরিটি দেশেন, কোন দারোগারে দেশেন এখানে ডিউটি করার জন্য, কিন্তু ডিউটি ঠিক মতো করে নাই, আমার ডিম তো সে খাইয়েই ফেলাইলো। এবার ওই জিনরে ডাকা হলো, কি ব্যাপার, তোমার আমি দায়িত্ব দিলাম ও গাছ উঠলে তারে গাছের থেকে ফালাইয়া দিবা, কিন্তু তারে গাছের থেকে ফালাইলা না। বলে হুজুর কেমনে ফালাবো, আপনার হুকুম পালন করার জন্য আমি অধিক আগ্রহে বসেছিলাম, আমি ওখানে বসা দিলাম, ও কখন উঠবে তারে কখন আমি ধাক্কা মেরে ফালাবো। কিন্তু হুজুর ও গাছের গোড়ায় যাওয়ার পরে এক ভিক্ষুক আইসে ওর কাছে হাত পাশে বাঁধান, 3 দিন ধরে আমি কিছু খাই না, আমারে কিছু খাবার দাও। তো ওর থলির ভিতরে যত খাবার ছিল সব খাবার ভিখারিরে দান কইরা দিল। ওই ভিখারি কাছে আল্লাহ যেন তোমার সব রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। হুজুর গো, এই দোয়া করার পর নবী গো, আল্লাহ দেখলাম আল্লাহ 2টা নুরানি ফেরেশতারা আইসা আমারে দইরা ফিক্কা মাইরা 10 মাইল দূরে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় এই বিপদ এই কারণেই গেছে, এইতে দান করছে। মাদ্রাসায় বেশিরভাগ গরিব এতিম মিসকিনরা পড়ালেখা করে। আপনি যদি মনে করেন আমি 5,000 টাকা দিলাম, আমার 5,000 টাকা লস, ভুল ধারণা। এ মুসলমান, সম্পদ আপনার সঙ্গে যাবে না। আপনি যেদিন আসছেন ল্যাংটা, আবার যেদিন আপনি যাবেন সেদিনও ল্যাংটা। 3খান কাপড় থাকবে, কাপড়ের ভিতরে কোনো পকেট থাকবে না। মুসলমান, এই পকেট যেহেতু নাই, তাহলে আপনার সম্পদের ভিতরে কোন কোন সম্পদগুলা কাজে লাগলো? এক কিতাবের ভিতরে লেখে, এক আল্লাহর ওলি বলছেন আপনার সম্পদগুলোর ভিতরে 1 নাম্বার, যেই সম্পদটা আপনি খাইলেন মুখ দিয়া, আবার পিছনের রাস্তা দিয়া ফালাই দিলেন, আপনার শরীরের উপকারে আসলো, এই সম্পদ আপনার কাজে লাগছে। 2 নাম্বার, যেই জামা কাপড় কিনে আমরা টাকা খরচ কইরা পরি, আমাদের শরীর ঢাকি, এইটা আমাদের কাজে লাগছে। 3 নাম্বার হলো যেই টাকাটা আপনি দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর উম্মতের জন্য, এতিম মিসকিনদের জন্য দান করছেন, মসজিদ মাদ্রাসায় দান করছেন, বলে এই টাকাটা আখিরাতের জন্য আপনার কাজে লাগবে। এই 3 ধরনের সম্পদ আপনার কাজে আসবে। আর দুনিয়া যত সম্পদ পাবেন, কোন সম্পদ আপনার কাজে আসবে না। এই কথা ঠিক ঠিক। এত হামকম কা, সব কিছুই যদি আল্লাহ দেয়, এত হামকম করো কা? এই যে ছেলেগুলো, এদেরকে রাসূল বলা হয়, নবীর ওয়ারিস বলা হয়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে যদি সম্মান না করেন, আল্লাহ পাকের গজব অতি নিকটে। কেমন গজব? নবীদের বিরুদ্ধে ওলিদের দোয়া আল্লাহ পাক কবুল করে না। করে? কষ্ট হইতে আছে, হ্যাঁ? নাকি কষ্ট হইলে কর? তাহলে নবীদের বিরুদ্ধে কোনো ওলির দোয়া আল্লাহ কি করে না? কবুল করে না। তাহলে কোনো পাবলিকের দোয়াও আলেমের বিরুদ্ধে কবুল হবে না।
ও মুসলমান, এই এতিম মিসকিন এদেরকে যখন দান করলেন, একটু ফ্যানের বাতাস খাইতে পারলো, ভালো একটু পানি দিয়ে ওযু করতে পারলো, আপনার 10টা টাকা ওই জায়গায় কাজে লাগলো। মুসলমান নবীর উম্মত, এই এতিম মিসকিনদেরকে খাওয়াইলে কতটা ইলাভ শুই না লয়। আওলাদে রাসূল নাম শুনছেন মানে নবীর আওলাদ যারা, নবীর বংশ থেকে যারা আছে তাদেরকে আওলাদে রাসূল বলা হয়। মদিনা মক্কা মদিনার যুগে একটা সময় ছিল মানুষ বড় গর্ব করত কার কি জিনিস আছে, কার ভালো ঘোড়া আছে সে গর্ব করত, কার ভালো উট আছে সে গর্ব করত, কার ভালো ক্ষেত আছে সে গর্ব করত, কার ভালো খেজুর গাছ আছে সে গর্ব করত। কিন্তু মুসলমান এক আওলাদে রাসূল, এক আওলাদে রাসূল, তার ঘরে খাবার নাই, আওলাদে রাসূলের জন্য সদকা খাওয়া জায়েজ নাই, হারাম। ওরা তো সদকাও খাইতে পারতেছে না, ভিক্ষাও করতে পারতেছে না, কারণ আওলাদে রাসূল। এই চিন্তা করিয়া উনি কোথাও কাজে গেলেন না, উনি কাজে গেলেন, কাজ পাইলেন না, ভিক্ষা করতে পারলেন না, সদকাও খাইতে পারলেন না। তিনি কোথাও কাজে গেলে কাজও পাইলেন না। একদিন, 2 দিন, 3 দিন চলিয়া যায়, কোনো খাবার নাই, ঘরের ভিতরে স্বামী না খাওয়া, বাবা না খাওয়া, কিন্তু সন্তান না খেয়ে থাকবে, এটা দুনিয়ার কোনো বাবা মা মানতে পারে না, ঠিক না? বাবা মা মানতে পারে না। এই আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেল কি করা যায়। এক পর্যায়ে বাগদাদের বাদশা, ওই জমানায় বাগদাদের বাদশা ছিল মনসুর, বাদশা মনসুর। এনার একজন নামি দামি একটা জিনিস ছিল, সেটা হলো তার একজন পালোয়ান ছিল, পালোয়ান। এই পালোয়ানের নাম হলো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহর ওলির ঘটনা আমরা প্রায় সময় বলে থাকি। এই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ইনি প্রথম যুগে একজন বিশ্ববিখ্যাত পালোয়ান ছিলেন। ইনি বাদশা মানসুরের জমানায় বাদশা মানসুর তাকে দিয়ে পালোয়ানগিরি করাইতেন। এই বাদশা মানসুর একবার চিন্তা করে গেলেন, এভাবে বসে থাকলে তো হবে না, মানুষকে আনন্দ উৎসব দিতে হবে। আর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এত বড় পালোয়ান, এই মদিনা মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেজন নবীর আশিকার হাসরেতে পাবেন তিনি মহান সম্মান। পুলসিরাতে পার করিবে, পুলসিরাতে পার করিবে নবীর মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির উম্মতের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চিল্লায় বলা যাবে কি মারহাবা।
মুসলমান, ওই নবীর জন্য কি মায়া হয় না? যেই নবী তোমার আমার জন্য কাঁদছে। ও মুসলমান, আজকে নবী নাই, তাহলে নবীর জন্য কি করা যায়? কিছু কিছু আমল আছে অল্প, ওই আমলের বিনিময়ে আল্লাহ পাক নাজাত দেয়। হাদিস তেলাওয়াত করছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প না অল্প আমল তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে, কিন্তু এই অল্প আমলটাই হতে হবে সুন্দর আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সুন্দর আমলকে পছন্দ করবেন। আপনি নামাজ পড়লেন, সুন্দর হলো না, রুকু করলেন, সুন্দর হলো না, সিজদা করলেন, সুন্দর হলো না, এটা আমল হবে না। আল্লাহ কয় নামাজ ধীরে ঠান্ডায় পড়তে হবে, কিন্তু আমরা নামাজ পড়তে যাই কাউয়ার মতো খালি ঠোকরাই। কি 2 রাকাত নামাজ পড়তে আমাগো 1 মিনিটের ভিতরে শেষ। 2 রাকাত সালাম সালাম ফিরেই শেষ। কি করলা? তাহলে যে আমলটাই করব, আমল অল্প হোক, কিন্তু এই আমলটা যদি বারংবার হয়, প্রতিদিন হয়, আল্লাহ কয় ওই আমলেই তোমাকে জান্নাত দিয়ে দিবে। মুসলমান, কিন্তু আমাদের আমল নাই। একবার আল্লাহর নবীর কাছে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল উভয় ফেরেশতা, চাইরো ফেরেশতা এরা হাজির হলো। মাঝখান দিয়ে আরো কয়েকজন 2জন ফেরেশতা হাজির হইয়া ওই 2জন ফেরেশতা যখনই বললেন, আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, আমরা এখানে কয়েকজন ফেরেশতা সাক্ষী আছি, আপনার উপরে যেই উম্মাহ প্রতিদিন 10 বার করে দরুদ শরীফ পড়বে। কয়বার? 10 বার। 10 বার দরুদ শরীফ পড়তে কি 10 ঘন্টা সময় লাগবে? হ্যাঁ, অল্প একটু আমল, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাও নামাজের পরে পড়লেন, বা 5 ওয়াক্ত নামাজ আপনি 5 বার পড়লেন, বা 2 বার করে আপনার 10 বার হয়ে গেল। আপনার টার্গেট থাকবে আমি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার পড়ার পরে 199 বার হয়, 100 নম্বর গিয়ারে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ব। এটা পড়লে কি হবে? বলে আপনার পিছনের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবে। এরপরে আপনি আরো বিভিন্ন আমল করতে পারেন। এর পাশাপাশি আপনি 2 বার দরুদ ইব্রাহিম পড়তে পারেন, ভালো দরুদ যেটা। আর যদি আপনার সময় সংক্ষেপ হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে যারা পারে না, অনেকেই দুরূদ ইব্রাহিম পারে না, তাদের জন্য এই আমল। এই সংক্ষেপে এই 5 ওয়াক্ত নামাজে 10 বার আমল করলে আল্লাহ জিবরাইল আমিন ডাইকে বলে, নবী গো, যে উম্মত আপনার উপরে 10 বার প্রতিদিন দরুদ শরীফ পড়বে, আমি জিবরাইল তাকে নিজ হাতে দইরা জান্নাত খানায় ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। এরপর আমল থাকে। আর কি আমল দেবো কন? এর থেকে আর কি আমল থাকে? তবে নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। আপনি ভালো কাজ করছেন, টাকা পয়সা দান করেন, সদকা করেন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব করেন, কিন্তু নামাজ পড়েন না। তওবাও করেন। তওবা ভালো একটা গুণ, কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠায়, তখন নামাজ কালাম ছিল না। 300 বছর খালি এই তওবাই করছে তিনি। 300 বছর খালি এই তওবা ইস্তেগফারই পড়ছেন। তার মানে বোঝা যায় তওবা অনেক বড় এক আমল। কাজে আমি সংক্ষেপে আমল দিলাম, আপনার যেন কষ্ট না হয়, বুঝাইয়াও দিলাম যে 5 ওয়াক্ত নামাজের পরে পরে যদি আপনারা এগুলো পড়েন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। নামাজ পড়ি তো অজু করতে জানি না। অজুতে কয় ফরজ কইতে পারে না, রুকুতে গোসলে কয় ফরজ পারে না, জিগা গোসলে কয় ফরজ, কয় 3 ফরজ। কি কি? সাবান, গামছা, লুঙ্গি। সাবান তো লাগে, লুঙ্গিও লাগে, ঠিক না? গামছাও তো লাগে, এই বলে ফরজ। মরি গেল কোনোদিন এগুলো ফরজ হইবি? গোসলের ফরজ কয়টা জানে না? দেখিছেন? জানে না। 3টা। কয়টা? 3টা। কুলি করা। কি করা? কুলি করা। নাকে পানি দেওয়া, মানে নরম জায়গা পর্যন্ত, ছিদ্র পর্যন্ত পানি পৌঁছানো। তো 3 নম্বরে হলো সমস্ত শরীর ধৌত করা, মানে গোসল করা। এই জন্যে গোসল করলে আর অজু করতে হয় না, একবারে হইয়ে যায়। এরপরে নামাজে যাই আমরা। নামাজ পড়তে গেলে এমনভাবে খাড়ায়, কেউ খাড়ায় শেখাইয়া, কেউ খাড়ায় বুঝাইয়া, কেউ খাড়ায় ব্যাখ্যা করি, এইভাবে কেউ এইভাবে খাড়ায়। এগুলো কি? উল্টোই ফুলটোই দাঁড়ায়। রুকুতে যায় না জানি ও কম্পিউটার চালায়।
4G এখন তো 5G বেরিয়েছে, ও 6G হয়ে যাইতেছে। হ্যাঁ, রুকুতে যাই সুবহানা রাব্বিয়াল আযীম, একটু সময় লাগছে না? 3 বার পড়ি। ইমামের পিছনে যখন পড়বেন তখন 3 বার, কয়বার? 3 বার। 4 বার, 5 বার, 6 বার, 7 বার আপনার জন্য না, আপনি 3 বার পর্যন্ত ক্ষান্ত। কারণ দেখা যায় আপনি 3 বার পর 5 বার পড়ছেন, ইমাম সাহেব পড়ছে 3 বার, তাহলে আপনি ইমাম সাহেবের উপরে উঠে গেলেন না, নামাজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? কাজে আপনি 3 বারই থাকবেন, ইমাম সাহেব 3 বার পড়ে উঠলো সই, 10 বার পড়ে উঠলো সই, 7 বার পড়ে উঠলো সই, আপনার নামাজ হয়ে যাবে। তাই একা যখন আমরা নামাজ পড়ি কি সূরা দিয়ে পড়েন? এই জন্য বাজানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, মাদ্রাসা আছে, কমিটি আছে, হুজুররা আছে, এখানে আইসে মাঝে মাঝে একটু নিজে শিখবেন। হুজুর একটু দোয়া কুনুতটা শোনেন, যেটা যেটা নামাজে প্রয়োজন। হুজুর একটু দোয়া মাসুরাটা শোনেন, হুজুর একটু দুরূদ শরীফটা শোনেন, হুজুর একটু তাশাহুদটা শোনেন, হুজুর আমার সূরা ফাতিহাটা শোনেন, হুজুর আমার সূরা নাস, ফালাক, সূরা ইখলাস, সূরা কাউসার, এই ছোট ছোট সূরা করে একটু শোনেন। আমি নামাজ তো একলা একলা যখন পড়ি আমার সূরাটা সহি শুদ্ধ হয় কিনা। নামাজ ভঙ্গের কারণ 19টা। সর্বপ্রথম হলো নামাজে অশুদ্ধ ভরা। নামাজে কি? অশুদ্ধ ভরা। এই জন্যে একটু শেখেন বাজান, নাহলে আল্লাহ যদি জিজ্ঞাসা এই 70, 80, 90 বছর বয়সেও তুমি পারলা না, তোমার এই জীবনের কি মূল্যটা আছে? কষ্ট হইতে আছে। হ্যাঁ, তাহলে আসেন, যে কথা বলছিলাম ঘটনা বলে শেষ করে দিবে ইনশাল্লাহ। আপনাদের 12টার উপরে ইনশাল্লাহ নেব না। মুসলমান নবীর উম্মত, এবার আওলাদে রাসূলের ঘটনা মনে আছে? আওলাদে রাসূল ওই পালোয়ানের সঙ্গে দাঁড়ায় যায়। এবার জুনায়েদ চিন্তা করে, আল্লাহ গো, যদি আমি ঠইয়া যাই তাহলে আল্লাহর নবীর শাফাত আমার নসিব হবে, আর যদি এখানে আজকে আমি ঠইয়া যাই তাহলে বাদশা মানসুর আমাকে এখান থেকে বের কইরা দেবে তার দরবার থেকে। আর যদি আমি আওলাদে রাসূলকে জিতাইয়া দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাকে জিতাইয়া দেবে। এই কথা বলে চিন্তা করিয়া এবার ওই আওলাদে রাসূলকে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়া কয়, এরে আওলাদে রাসূল, তুমি কি কিছুটা কুস্তিগিরি জানো? বলে অবশ্যই কিছুটা জানি। বলে তাহলে তুমি আমার সাথে একটু কুস্তিগিরির অ্যাক্টিং করবা, বাকিটা যা করার আমি করব। ঠিক আছে। এবার রেফারি আইসা যখন হাত কাটা দিল, হাত কাটা দেওয়ার পরে এবার রেফারি যখন হাত দেয়, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজনের ভিতরে তুমুল যুদ্ধ শুরু হইয়া যায়। তুমুল যুদ্ধ যখন শুরু হয়, মাঠের ভিতরে দোয়া আরম্ভ হইয়া যায়। চতুর্দিকে এমন ভাবে ধুলা বালু বাতাস উড়া আরম্ভ করলো, ওই দুইজন ওই ধুলার ভিতরে আটকায় গেল। কিছুক্ষণ পর আবার তাকে দেখে আওলাদে রাসূল জীর্ণ শীর্ণ মানুষটা দুলার ভিতর থেকে বের হয়ে আসলো। বাদশা মানসুর মনে করলো যে এই জীর্ণ শীর্ণ মানুষটা মনে হয় জুনায়েদ বাগদাদীর, জুনায়েদের মায়ের খেয়ে সহ্য করতে না পাইরা পলাইতেছে, এই চিন্তা করতেছে। হঠাৎ করিয়া ধুলাগুলা যখন নিমেষে মিটে গেল, তাকায় দেখে জুনায়েদ পালোয়ান মাটির উপরে পইরা রইছে। তার মানে জুনায়েদ ঠইকে গেছে। মুসলমান বাদশা মানসুর বেজার হয়ে গেল যে এটা কি হয়ে গেল, এরকম তো হওয়ার কথা ছিল না, আমি ঠইকে গেলাম। সামান্য জীর্ণ শীর্ণ মানুষের কাছে এই জুনায়েদ পালোয়ান ঠইকে গেল, এটা সহ্য করার মতো নয়। বাদশা মানসুরের দরবারে আর থাকা যাবে না। রাত্রিবেলা জুনায়েদ চিন্তা করে গেছে, কি ব্যাপার, বাদশা মানসুরের দরবারে আর থাকা হবে না। রাতের গভীরে চিন্তা করতে 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 জুনায়েদ বাগদাদী ঘুম পড়িয়া যায়। ঘুম পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী স্বপ্নে তার ঘরে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। তার ঘরে হাজির হইয়া জুনায়েদকে বললেন, জুনায়েদ, আজকে তুমি যেই কাজটা করলা, আওলাদ রে খাবার খাওয়াইলা, তোমাকে দোয়া কইরা দিলা, আল্লাহ তোমার বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া কবরে নিবে। আজকে এই জুনায়েদ বাগদাদীর নাম শোনেন, জুনায়েদ বাগদাদীর বিভিন্ন ঘটনা বক্তারা বলে থাকে, এই হলো সেই জুনায়েদ পালোয়ান। জুনায়েদ এই পালোয়ান ও বিশ্ববিখ্যাত ওলি হইয়া আওলাদের রাসূলকে খাবার খাওয়াইয়া আল্লাহ জান্নাতি হয়ে কবরে গেছে। ও মুসলমান, যদি সে আওলাদের রাসূল সে যদি জান্নাতি হইতে পারে, তাহলে নবীর ওয়ারিস যারা, তাদেরকে 10টা টাকা দিয়ে সহযোগিতা করলে, তাদেরকে কয়টা 10,000 টাকা দিয়ে সহযোগিতা করলে, তাদেরকে টাকা দিয়ে একটা ফ্যান কিনা দিলে, তাহলে তাদেরকে দান করলে, তাদের সুবিধা কইরা দিলে আল্লাহ পাক আপনারে জান্নাত দিবে না। আপনি কিভাবে বুঝলেন? আপনার টাকা বিফলে যায় নাই, দুনিয়াতে না পাইলেও খালেস নিয়ত থাকলে, দানের নিয়ত থাকলে আল্লাহ পাকের প্রতিদান 100% কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে এই দানের বিনিময়ে মাফ করিয়া জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো মনে করি যে দান করি আমরা ঠইকে যাই, আসলে আমরা ঠকি না, আমরা জিতে যাই।
যাই হোক, আপনাদের এলাকায় একটা মাদ্রাসার তলবে এলেমরা যখন কোরআন পড়তে পড়তে যায়, লজিন বাড়ি যায় বা এমনি বাড়িতে যখন যায়, ওস্তাদের পড়া শোনাবার জন্যে কোরআনটা তেলাওয়াত করতে করতে রাস্তা দিয়ে যায়, যখন একটা তলবে এলেম রাস্তা দিয়ে যায়, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার এই কোরআন জিন্দা কোরআন পড়তে পড়তে যাইতেছে, এই রাস্তার আশেপাশে যত কবর আছে প্রত্যেকটা কবরে আযাবকে 40 দিনের জন্য মাফ করিয়া দাও। আপনি হাদলে দেয় না, আপনি হাদলে দেয় না। আপনার বাবার কবর, মার কবর, নানার কবর, নানির কবর, দাদার কবর, দাদির কবর, চাচার কবর, এই জায়গায় আপনি হাদলে মাফ হয় না। ওই কোন দেশের এক ছেলে আসছে, হুজুর এখানে থাকে, ছাত্রটা এখানে বোর্ডিং এ থাকে বা একবারই লজিন খায়, এই ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, এই ছাত্রের উসিলায় আল্লাহ আপনার বাপ মার দাদা দাদি নানানির কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়। যার উসিলায় আপনার দাদার আযাব মাফ হয়, বাবার আযাব মাফ হয়, মায়ের আযাব মাফ হয়, নানার আযাব মাফ হয়, নানির আযাব মাফ হয়, তারে দিতে অসুবিধা কি? অসুবিধা আছে? একটু সহযোগিতা করবেন, মাঝে মাঝে একটু হুজুরকে বুদ্ধি দেবেন, হুজুরদের কাছ থেকে একটু বুদ্ধি নেবেন, মাদ্রাসার আশেপাশে থাকবেন, মাঝে মাঝে হিসাব নেবেন। হ্যাঁ, আস্তে আস্তে যেন মাদ্রাসাটা বড় হয়, কিভাবে সমাজের ভিতরে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করা যায়। আমার ছেলেটাকে স্কুল কলেজে পড়াই সমস্যা নাই, কিন্তু প্রথমে যেন আমার ছেলেটা এই মাদ্রাসায় ঢুইকা কোরআনটা সহি শুদ্ধ করতে পারে, সমস্যা নাই। কোরআন সহি থাকলে ও ইঞ্জিনিয়ার হোক আর এমপি হোক মন্ত্রী হোক, ও কোনো দিন বেঈমান হবে না। ঠিক কথা কম না? ঠিক না? আর ওইগুলো না শিখেই এখন আমাকে কত রকমের আমাকে বেঈমানের মোকাবেলা করতে হয়। আমাকে মুসলমানের বাচ্চারাই কোরআন রে পারায়, আমাকে মুসলমানের বাচ্চারাই নবীর নাম জানে না, নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয় মুসলমানের বাচ্চা। ওই যে নাস্তিক হয়ে গেছে, অত হয় ওই রকম। আর যদি ওর ভিতরে শুরুতেই কোরআন ঢুকাই দেওয়া হয়, অন্তত ও কোনোদিন বেঈমান নাস্তিক মুরতাদ হবে না, আল্লাহ আল্লাহ নবীরে কোনোদিন গালি দেবে না। এই কথা বল না? ঠিক না? যাই হোক, আমরাও কোনোদিন আল্লাহ আল্লাহ নবীরে গালি দেব না। আর যদি কখনো আল্লাহ নবীকে গালি দেওয়ার দুশ্মন বের হয়, পাওয়া যায়, পরে কোনোদিন পুলিশের হাতে সোপর্দ করবেন না। আপনাদের কাছে আমার জোর অনুরোধ, ওরে পুলিশের হাতে কোনোদিন সোপর্দ করবেন না, কারণ ওরে কতল করা ফরজ। ওরে কতল করা, নবীরে গালি দেয়, আল্লাহ নবীরে গালি দেয়, ওরে কতল করতে হবে কি? কতল করা ফরজ। কাজী ওরে পুলিশের হাতে দেবেন না, পুলিশের হাতে দিলে ওরে কয়েকদিন পর আবার ছাড়িয়ে দেয়। এই যে গাজীপুরে দেখছেন না, হিন্দু ছেলে হইয়া মুসলিম মেয়েরে দর্শন করছে, তাই পুলিশে বিচার করতে আসে না। কারণ কি? ও মাল খায়। কি খায়? ও টাকার কাছে বিক্রি হইয়া যায়। কাজী কোনো নবীর দুশ্মন পাওয়া গেলে আর হুকুম হলো, আরে ডাইরেক্ট কতল করে ফালাইতে হইবে। যুবকরা মিললে যাবা, ডাইরেক্ট করে কে কহেন যে লাথি মারবা ঠিক নেই, আর কোকসা মোকসা সব ফাড়াই ছিঁড়ে লাবা, ওদের ও জায়গায় বেড়ে খুঁই ও জায়গায় মারিয়ে ফেলাবা। কি কথা না? ঠিক না? এরপরে এলাকার মনে করেন বড় একজন নেতা পুলিশে ফোন দেবে, সারের ফোন দেবে, স্যার চলে আসেন, একজন লাশ পাওয়া গেছে। কি হয়েছে? বলে নবীর দুশ্মন আসলে এই যে এই পোলাফানে ধরছে, মানে কেটা কয়েন দিয়ে কোকসা মোকসা মাথায় লাতি লুতি মারছে, ঠিক নেই, মরিয়ে গেছে স্যার, কিছু করার নাই, কেটা মারছে তা জানি না, ওর লাশ দিয়ে দিতে হবে। কি কথা না? ঠিক না? মানে জিন্দা দেওয়া যাইবে না, তাহলে হবে নবীর মহব্বত। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। কষ্ট হয়েছে বাজান? হ্যাঁ, আর কষ্ট দেবো না, কারণ আপনাদেরও ভালো লাগবে না। হাতে আমার তসবিহ করেন, হাতে মনই নেই, হ্যাঁ ভুলে গেছি। হ্যাঁ কইলে তো আগে একটু রিহার্সাল দিতাম, তো অনেকদিন হয়ে গেছে, গাইতেই না, ভুলে যাওয়ার কথা। একটু জিক টিক দিবেন তো, আটটা রাতের একটু আওয়াজ দিয়ে। হ্যাঁ আল্লাহ, এই টুইকু টিকু বাড়াই দিও। হাতে খুদুই টালাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আযাবকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আযাবকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আযাবকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি।
আজ আবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। এতটুকুই থাক, আর বড় টান দিতে কষ্ট হয়ে যায়। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনাদের বাপ ভাই আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, সকলের জন্য দোয়া হবে। মাদ্রাসার উস্তাদদের সাথে মিলেমিশে থাকবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন এবং দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই এই ওটা কই দোয়া নিয়ে যাও, দোয়া করিয়ে যাই, একবারে করিয়ে যাই, এককালে বিফলে যাবে সব। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহর বিকট সৃষ্টি আমি, মৃত্যু আমার নাম, ভবের লীলা ভঙ্গ করা এটাই আমার কাম। মা বাবা হরণ করিয়ে তিম করিসা, সন্তানকে হরণ করে কাদাই মা বাবা, ভাই নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল থেকে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে সামনে এসে হাজির হব আমি। একদিন এই সোনার শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে কবরে একলা তুমি। ক্ষমা চাই, দয়া চাই, চাই তোমার মায়া, এই পাপীর জাহান্নামে না পুরিও কায়া। আল্লাহ গো তোমার কাছে করি মোনাজাত, গোসা হয়ে শূন্য করে ফিরাই বানা হাত। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, তুমি মোদের মাফ করিলে আল্লাহ কে করিবে তোমায় মানা। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দেন গো দয়াল রব্বানা, মাফ করিয়া দেন গো দয়াল রব্বানা। ইয়া রব্বাল আলামিন। বাটপাড়া মান্দার বাড়ি আল্লাহ, এই তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। এত রাত পর্যন্ত যত যুবক মুরব্বীরা বসে আছে আল্লাহ, সকলকে আপনি দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করিয়া নিষ্পাপ বানায় দেন। আয় মেরে রব, কে কর্নিতে হাত উঠাইছে আপনি তো জানেন আল্লাহ। দুনিয়ার কারো কাছে হাত পাতি নাই, আপনি মহান রবের দরবারে হাত উঠাইছে আল্লাহ। কত বান্দা কত রকম গুনাহ করছে, কে কোন কষ্টে আছে আল্লাহ জানি না, কে কোন বিপদে আছে আল্লাহ জানি না, কে কোন ঋণে আছে আল্লাহ আপনি তো জানেন। মাবুদ গো, সকলের মনের খবর তুমি জানো আল্লাহ। মন অনুযায়ী কে কোন বিপদে আছে জানি না, সকলকে সব রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। যে যা চায় আল্লাহ, যদি ভালোটা চায় আল্লাহ আপনি দিয়া দেন, মন্তটা অন্তর থেকে আল্লাহ আপনি দূর করে দিয়েন। ইয়া রব্বাল আলামিন। এই হুজুর এই মাদ্রাসা চালায় আল্লাহ, এই বাটপাড়া এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুল করে নেন, এলাকার মানুষগুলোকে আল্লাহ কবুল করে নেন। মাদ্রাসা হুজুর ছাত্র এবং এলাকার মানুষদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন আল্লাহ।
অন্তর থেকে হিংসা বিদ্বেষ রাগ অহংকার শত্রুতা হমিকা রিয়া আল্লাহ সবগুলা দূর করিয়া দেন। টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ সহযোগিতা করার তৌফিক দান করেন আল্লাহ। যারা যারা এই মাদ্রাসার জন্য আজকে আল্লাহ 1000 2000 500 100 200 10 টাকা 20 টাকা করি আল্লাহ 10,000 20,000 টাকা করে আল্লাহ দান করেছে আল্লাহ, আপনি সকলের দানগুলি আল্লাহ কবুল করে নেন। এই দানের বিনিময়ে আল্লাহ তাদেরকে বরকত দান করেন আল্লাহ। অনেকে বিপদ আপদের জন্য দান করেছে আল্লাহ, দানের বিনিময়ে তাদের বিপদ আপদকে আল্লাহ আপনি দূর করিয়া দিয়েন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকায় আল্লাহ কত কবর আছে আল্লাহ, এলাকার ভিতরে আল্লাহ যত কবর আছে আল্লাহ, কারো মা না হয়, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী আল্লাহ সেই তো কবরগুলার ভিতরে আল্লাহ জানি না গো মাওলা, আমারও তো মা নাই অন্ধকার কবরে আল্লাহ। আজকে আমরা বাংলাদেশে বৈশা কত দেশের খবর লই আল্লাহ, জাপান আমেরিকা ইউরোপের খবর আমরা লই, ইতালির খবর লই, কানাডার খবর নেই। ঘরের পাশে বাবা মা শুয়ে রয়েছে, কতদিন হইয়া গেল আল্লাহ আজ পর্যন্ত খবর নিতে পারলাম না। বাবা জান্নাতি না জাহান্নামী, মা জান্নাতি না জাহান্নামী আল্লাহ, তারা সুখে আছে না জাহান্নামে আছে আল্লাহ, কোনোটাই তো আমরা জানি না আল্লাহ। দয়া করিয়া কোনো সন্তান যদি চোখের পানি ফালায়, ওই বাবা মার কবরের আজাব চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ, গাল বেয়ে পড়ার আগে আল্লাহ মা বাবার আজাবকে মাফ করিয়া দেন। ও সন্তানেরা কার মা নাই রে, কার আপন বাবা নাই, আদরের বাবা আদরের মাই মা জীবনে পাওয়া যায় না। মা এমন এক সম্পদ রে, যার হারাইছে সে বোঝে আল্লাহ। মাঝে মাঝে বিপদে পড়লে মায়ের কথা মনে হয় আল্লাহ, এই বিপদ আজকে দুনিয়ার কোনো মানুষ পাশে নাই। মার কাছে গেলে মা অবশ্যই রানের উপরে মাথা